বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পরও থামছে না বিতর্ক। প্যারাগুয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা গোলটি কেন ভিআরে বাতিল করা হলো এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। এবার সেই বিতর্কের জবাব দিয়েছে ফিফা, জানিয়েছে নতুন রেফারি নির্দেশনা মেনেই নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের 102তম মিনিট কর্নার থেকে হেজে বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার জোনাথন তাহ। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জার্মান শিবির, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর এর পর রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত দেন, কারণ গোলের আগে জার্মান ডিফেন্ডার ভালডেমার অ্যান্টন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের গতিপথে বাধা সৃষ্টি করেছেন এবং তাকে ফাউল করেছেন বলে মনে করেন ম্যাচ কর্মকর্তারা। শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেন জার্মান কোচ, সাবেক ফুটবলার এবং বিশ্লেষকরা। অনেকের মতে সংস্পর্শ ছিল খুবই সামান্য এবং এমন পরিস্থিতিতে গোল বাতিল হওয়া উচিত ছিল না। তবে সব বিতর্কের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। সংস্থাটির রেফারিজ প্রধান পিয়ের লুইজি কোলিনা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগে রেফারি, কোচ এবং দলগুলোকে নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। কোলিনা বলেছেন, কোনো আক্রমণ ভাগের খেলোয়াড় যদি বল খেলার চেষ্টা না করে, ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের ডিফেন্ডার বা বিশেষ করে গোল রক্ষকের চলাচলে বাধা সৃষ্টি করেন, তাহলে সেটি ফাউল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে এমন পরিস্থিতিতে ভিএআরও হস্তক্ষেপ করবে। তিনি আরো বলেন, গোলরক্ষককে বল রক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমন ব্লকিং নতুন নির্দেশনায় কঠোরভাবে দেখা হচ্ছে। তাই এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। ফিফার এই ব্যাখ্যা এলেও বিতর্ক থামেনি। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের আলোচনায় এখনো প্রশ্ন, নিয়মের কঠোর প্রয়োগ কি ফুটবলের স্বাভাবিক শারীরিক লড়াইকেই সীমাবদ্ধ করে দিচ্ছে? ফিফা বলছে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত সঠিক, তবে জার্মান সমর্থকদের কাছে এই ভিএআর সিদ্ধান্ত বিশ্বকাপের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবেই থেকে যাবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।